নমস্কার, ডেমোক্রেটিক ইন্ডিয়ান্সে আপনাদের সবাইকে স্বাগত। আমি রামকৃষ্ণ সিনহা, আর আমার সঙ্গে রয়েছেন সদ্য বিজয় নিয়ে ফিরেছেন মালদার যিনি বিধায়ক হয়েছেন অম্লান ভাদুড়ী। অম্লানদাকে পেয়েছি। অম্লানদার কাছে সবার আগে প্রশ্ন যে অম্লানদা এই মুহূর্তে দাঁড়িয়ে চোখের সামনে কি কি প্রজেক্ট রয়েছে? একের পর এক কাজ চলছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি একের পর এক ধামাকা তৈরি করছেন। আপনাদের কি কি প্ল্যান আছে আপনার অঞ্চল ঘিরে? আমরা মূলত ভোটের আগেই আমরা কি কি করতে চাই মানুষের কাছে একটা প্রতিশ্রুতি দিয়েছিলাম। প্রথম কাজ হচ্ছে সেই প্রতিশ্রুতিগুলোকে পূরণ করা, এবং সেগুলো করার পথে মুখ্যমন্ত্রী এগিয়ে চলেছেন। আমরা যেমন মহিলাদের ভাতা বৃদ্ধির ব্যাপারটা বলেছিলাম, সেটা ডবল করা হয়েছে সমস্ত জায়গায়, সেটা অলরেডি অর্ডার হয়েছে, কয়েকদিনের মধ্যে সেটা চালু হয়ে যাবে। বিভিন্ন যেগুলো প্রজেক্ট বন্ধ ছিল, সেন্ট্রাল গভর্নমেন্টের যে আমাদের আয়ুষ্মান ভারত থেকে বিভিন্ন যেগুলো নাম পাল্টিয়ে যেগুলো এখানে ইমপ্লিমেন্ট করা হয়েছিল না, সেইগুলো যাতে ইমপ্লিকেশন হয় তার সমস্ত ব্যবস্থা করা, এই ব্যবস্থাগুলো আমরা করছি। মূলত আগে এই ব্যবস্থাগুলো করলেই আমরা অনেকটা যা কথা দিয়েছিলাম সেইটা আমাদের ঢাকা হয়ে যাবে, এবং তার পথে মুখ্যমন্ত্রী চলছেন। একটা বিচ্ছিন্নতাবাদী একটা জায়গা তৈরি করবার চেষ্টা হচ্ছিল, আপনি রুখেছেন, প্রথম থেকে লড়াই করেছেন, আজকে সরকার তৈরি করেছেন আপনারা। আজকে এই মুহূর্তে আপনার সেদিকেও নিশ্চয়ই নজর আছে, কি ভাবছেন? বিষয়টা আমাদের মালদা জেলায় প্রায় 180 কিলোমিটারের উপরে বর্ডার আছে, তার মধ্যে প্রায় 50% উপরে বর্ডার যাতে ফেন্সিং ছিল না, এবং তার একটাই কারণ ছিল রাজ্য সরকার জায়গার ব্যবস্থা করছিল না। তো মুখ্যমন্ত্রী প্রথমেই তিনি যা করেছেন যে ইমিডিয়েট তিনি জায়গাটা যাতে রাজ্য সরকার দিয়ে দিবে তার ব্যবস্থা তিনি করে দিয়েছেন, এবং সেই অনুযায়ী কাজও শুরু হয়ে গেছে। আমরা নিশ্চিতভাবে বিশ্বাস যে এটা খুব অল্প দিনের মধ্যেই এই বর্ডারের ফেন্সিং এর কাজটা শুরু হয়ে যাবে। স্বাভাবিকভাবে যে অনুপ্রবেশকারী বা যেভাবে স্মাগলিং চলতো সেটা স্বাভাবিকভাবে বন্ধ হয়ে যাবে। গরু পাচার থেকে আরম্ভ করে যে বিভিন্ন স্মাগলিং চলতো সেটা এই ফেন্সিং হওয়ার পরে অটোমেটিক বন্ধ হয়ে যাবে। আমরা আশা রাখছি এতে মালদার, আমাদের এলাকার এবং মালদার আর্থিকভাবে উন্নতি হবে। কারণ বিভিন্ন মানুষ ওখান থেকে এসে এখানে একটা গরিব মানুষেরও যেমন কাজে ভাগ বসাতো, একটা শিক্ষিত ছেলেরও কাজে ভাগ বসাতো, সেই জায়গাটা হবে না। স্বাভাবিকভাবে আমরা আমাদের দেশের যারা বাস করে সেখানে অবশ্যই সেখানে মুসলিম হিন্দু আমরা একসঙ্গে আছি, দুই সম্প্রদায়েরই এটাতে লাভ হবে। কারণ বাইরে থেকে এসে অনুপ্রবেশকারীরা এখানে কাজের ভাগ বসাবে, তারা এখানে ক্রাইম করে চলে যাবে, সেইটা বন্ধ করা যাবে। এটা একটা ভালো দিক হয়েছে। সেটা হচ্ছে যে আগামী দিনে বারবার ধরে এই সংখ্যালঘুদেরকে নিয়ে প্রশ্ন উঠেছে। আপনার ওই অঞ্চলে সংখ্যালঘুর সংখ্যা সার্বিকভাবে একটু বেশি। সেই সংখ্যালঘুদের উন্নয়নের প্রশ্নে কিন্তু ভারত সরকারও যেমনি এগিয়েছে, তারা যথেষ্ট চেষ্টা করেছে। আপনিও নিশ্চয়ই সেই ব্যাপারটা নিয়েও বিধানসভায় নিশ্চয়ই আলোচনা করবেন যে সংখ্যালঘুদেরকেও আপনারা সমান মর্যাদা দিয়েছেন, তাদেরকে আলাদা জায়গা দিচ্ছেন, তাদেরকে তারা যাতে সুস্থ স্বাভাবিক পরিবেশে ভালো থাকে সেই ব্যবস্থা করছেন, কি বলবেন? বিষয়টি হচ্ছে সংখ্যালঘুদের সঙ্গে আমাদের বিরোধী। আমরা কি বলি, স্পষ্ট করে বলি, যারা ভারতবর্ষে বাস করে, ভারতবর্ষে যারা মুসলিমরা আছেন তাদের সঙ্গে বিজেপির বা আমাদের কোনো দ্বিমত নেই। তারাও ভারতবর্ষের নাগরিক, নাগরিকদের সমস্ত সুবিধা তারা ভোগ করবেন। কিন্তু বাইরে থেকে এসে এখানে এসে আমাদের কাজে ভাগ বসাবেন, এখানে নাশকতামূলক কাজ করবেন, আর যারা এখানে অনেকে আছেন যারা পাকিস্তান জয় হলে বাজি ফাটাবেন, ইন্ডিয়ার হারে তারা আনন্দ করবেন, তাদেরকে আমরা বরদাস্ত করব না। বাকি যারা আছেন প্রজন্মের পর প্রজন্ম ধরে তাদের সঙ্গে আমরা আছি, তারাও আমাদের সঙ্গে আছে। তারা আমাদের নাগরিকরা যা সুবিধা ভোগ করছে তারা সেটা অবশ্যই ভোগ করবে এবং একই সঙ্গে থাকবে, তাদের উন্নতি হবে। আপনাদের একটা জিনিস আমি বলবো, খালি গত স্বাধীনতার পর থেকে কংগ্রেস একটা বড় টাইম ঠিক রাজ্যে ছিল, তারপরে বামফ্রন্ট ছিল, তারপর তৃণমূল ছিল। ওই সংখ্যালঘুদের কি উন্নতি হলো? জেলে যাবেন, সংখ্যালঘুদের সংখ্যা জেলে সবচেয়ে বেশি। অসুস্থতা দেখবেন হসপিটালে তাদের সংখ্যা বেশি, অশিক্ষায় তাদের মান বেশি, অপুষ্টিতে কারা ভুগে বেশি? সংখ্যালঘুরা ভুগে বেশি। এটা তো আমরা ক্লিয়ার দেখতে পাচ্ছি। এতই যদি কংগ্রেস বা সিপিএম বা তৃণমূল সংখ্যালঘুদের এতই উন্নতি করতে চাইতো, তাহলে তাদের অবস্থাটা এরকম কেন? তাদেরকে কেবলমাত্র ভোটের যন্ত্র হিসাবে তাদের ব্যবহৃত হয়েছে। এই জায়গাটা থেকে আমরা বেরিয়ে চলে আসতে চাইছি। আমরা চাই তারা আমাদের ভারতবর্ষের মূল স্রোতে চলে আসুক। আমরা এটা চাই, এটা আমাদের কাছে পরিষ্কার। এই মুহূর্তে সংখ্যা গরিষ্ঠতায় রয়েছে, তাদের অনেক দায় দায়িত্ব। এই মুহূর্তে আপনারা যারা এই রাজ্যের ক্ষমতায় এলেন, সেই জায়গা থেকে আগামী দিনে আপনার অঞ্চলের অনেক তীর্থস্থান আছে, বাঙালিরা যেতে চায়, বাঙালিরা পৌঁছতে চায়, তার জন্য নিশ্চয়ই আপনারও কিছু ভাবনা চিন্তা আছে। গোটা মালদা জুড়ে দেখুন একটা হেরিটেজ জায়গা। ভোটের মধ্যে যেমন হিংসা হয়নি,
ইলেকশন কমিশনকে এটার জন্য আমরা ধন্যবাদ দেবো। একটা হিংসার ঘটনা ঘটেনি, একটা কেউ মারা যায়নি, মায়ের কোল খালি হয়। দ্বিতীয়ত, ভোটের পরে শুভেন্দু অধিকারী এবং শ্রমিক ভট্টাচার্য যেভাবে পার্টির উপর ইনস্ট্রাকশন দিয়েছেন, যেভাবে করার স্টেপ নিয়েছেন, তাতে কিন্তু ইনসিডেন্টের ঘটনা সেরকম নাই। উল্টো বিজেপির কর্মীরা মারা গেছে, শুভেন্দুদার আত্মসহায়ককে খুন করে দেওয়া হলো, তারপরেও কিন্তু বিজেপি কর্মীরা নিজেদের ধৈর্য, নিজেদের থেমে থাকার পরিচয় দিয়েছে। ঠিক, কোথাও কোনো রকম গন্ডগোল হচ্ছে না। এটা তো একদম পরিষ্কার যে আমরা পশ্চিমবঙ্গের শান্তি চাইছি, এখানে সংবিধান যাতে রক্ষিত হয় সেই ব্যবস্থাটা চাইছি। আর আমার জেলায় যেগুলো পীঠস্থান আছে, বিভিন্ন হিন্দু মন্দির পীঠস্থান আছে, এবং আমার জেলায় কেবলমাত্র হিন্দুদের পীঠস্থান আছে না তাই না, মুসলিম আমলের বিভিন্ন গৌড় পান্ডুয়ায় বিভিন্ন সৌধ আছে যেগুলো হিস্টোরিক্যাল ভ্যালু আছে। তো সেইগুলো দিয়ে আমরা একটা ট্যুরিজম যদি প্যাকেজ করতে পারি, তার দিকে আমরা এগোবো, সেটা আমরা চেষ্টা করবো। মালদাকে যাতে একটা ট্যুরিজম হাব তৈরি করা যায়, তাহলে মালদার মানুষের কর্মসংস্থানের একটা জায়গা হবে। ঠিক, এই মুহূর্তে একটা বড় স্বপ্ন দেখার জায়গা মালদাবাসী করতেই পারেন, দেখতেই পারেন। তা হচ্ছে রূপরেখা তৈরি হচ্ছে যে মালদাকে নতুন করে প্রমোট করার। মালদা যে হেরিটেজ টাউন, সেই মালদার যে দ্রষ্টব্য স্থানগুলিকে নিয়ে নতুন করে একটা পর্যটনের দিক খুলে যেতে পারে, সে তথ্যই দিচ্ছেন অম্লান ভাদুরী। অম্লান বাবুকে অনেক অনেক ধন্যবাদ। নমস্কার। নমস্কার।